কারো হায়াত আছে কিন্তু আপনি মৃত্যু পরোয়ানা জারি করলেন, মৃত্যু পরোয়ানা জারি করলেন, ফাঁসির শেল তৈরি করলেন, সব প্রস্তুত করে রাখলেন, কিন্তু উপরের থেকে সিদ্ধান্ত নাই, আপনি তাকে খুঁজে পাবেন না, এই আইন সেই আইন দিয়ে হবেও না। তো এটা আমাদের বিশ্বাসে রাখতে হবে, এই মৃত্যুর ফয়সালাটা আসে আল্লাহর থেকে। আল্লাহ সেই কথাটাই বলেছেন, ওয়াল্লাহ আসর, আমি সময়ের কসম করলাম। সময় তোমাদের জন্য ফিক্সড করা, এটা নিয়ে অতিরিক্ত করা, বাড়াবাড়ি করা, এটা কখনোই কারোর জন্য শোভনীয় নয়। আল্লাহ বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা যারা নেককার এবং ঈমানদার, আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছেন। তো এই যে 2025 সাল আমাদের থেকে শেষ হলো, তার মানে আমার লাইফ থেকে, আমার জীবন থেকে আরও একটি বছর চলে গেল। আমরা হিসাব করি আমার বয়স বাড়তেছে, ধরেন আমার বয়স, আমি আমারটাই বলি, আমাকে যদি আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়ে থাকেন, আমার আজকে এই বছর নিয়ে ধরেন আমার 36 বছর চলে গেল, তো 50 থেকে 36কে মাইনাস হলো না প্লাস হলো? আমার বয়সটা কি কমলো না বাড়লো? আমার বয়স আমার নির্ধারিত সময় থেকে আস্তে আস্তে কমতে 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 চলে এসেছে, কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আছে আর অল্প কয়দিন, তবে কয়দিন আছে জানি না। এভাবে প্রত্যেকেরই তো হতেও তো পারে আজকেই আমার শেষ দিন, এই বছরটাই আমার শেষ বছর, এটাও তো হতে পারে। তো আল্লাহ বলছেন যে এভাবে যেন আমরা প্রত্যেকে হিসাব করি। বছর শেষে এসে আমাদেরকে যেটা করা প্রথমে প্রয়োজন, সেটা হলো এই বিগত একটি বছর যেটা চলছে, এ বছরে আমি কি করতে পারলাম, সমাজের মানুষকে কি দিতে পারলাম, আমি আমার সন্তানদেরকে কি দিতে পারলাম, আমি আমার ফিউচারের জন্য কি করতে পারলাম, আমি আমার আখিরাতের জন্য কি করতে পারলাম। প্রথমে চাইতে হবে আমার আখিরাত, আমি আমার নামাজগুলো পুরো বছরে হলো কিনা, আমার এই বছরের রোজাগুলো আসছে কিনা, আমার এই বছরে পর্দার বিধানগুলো কতটুকু মেনেছি, আমি আমার রাজনৈতিক জীবনটা কতটুকু সাজিয়েছি, আমি আমার ঈমানটাকে কতটুকু প্রস্তুত করেছি, আমি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা শুধু বাঁচার প্রস্তুতি, বাঁচার প্রতিযোগিতা, ঠিক না? আমার প্রতিযোগিতা, আমাদের প্রতিযোগিতা হলো শুধুমাত্র বাঁচার, মরব এমন চিন্তা আমার মাথায় আসে না। আমি এরপরে কোনটা করবো, এরপরে কোনটা করবো। এই রাজনীতির ক্ষেত্রে শুধুমাত্র চিন্তা, কালকে কি করবো, তারপরে কি করব, 2 বছর পরে কি করব, এইটা হইলে কি করব। ব্যবসার ক্ষেত্রেও মালামাল এইটা, তারপরে এইটা, তারপরে আরো বড় করব, আরো বড় করব, আরো কিছু করব। কিন্তু আমি যেদিন শেষ হয়ে যাব, তারপরে কি হবে, পরকালের সামানাটা আমার কি করতেছি, কোন কোন আমলের বিনিময়ে আমি কি প্রাপ্তি হচ্ছে, কি ওখানে জমা হচ্ছে, এই চিন্তাটা আমাদের কম আসে। আমি যদি জানতাম যে আমার পকেটে 200 টাকা আছে, 100 টাকা আজকে যদি আখিরাতের রাস্তায় রেখে দেই, তাহলে আমার জন্য জান্নাতের মধ্যে আরও কিছু গাছ রোপণ করা হবে, আমার জন্য পরকালটা আরেকটু বিউটিফাই হচ্ছে, তাহলে আমি কিন্তু রেখে যেতাম। কিন্তু আমি এখানে না দিয়ে চিন্তা করি 100 টাকা শেষ হয়ে যাবে, দরকার নেই, অমুক কাজটা করব, অমুক জিনিসটা খাবো, অমুক বাজার নেব। তা আমি শুধুমাত্র দুনিয়াকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম করলাম, কিন্তু আখিরাতকে নিয়ে আমি অত বেশি চিন্তা করলাম না। প্রিয় সুধী, যে বিষয়টি আবারও বলে আমরা প্রথম বিষয় শেষ করছি, সেটা হলো আমাদের সময়। আমরা যেন আমাদের সময়ের প্রতি খুব যত্নশীল হই। ধরুন আপনি ঢাকা যাবেন, একজন জ্ঞানী মানুষ তিনি কিছু প্ল্যান করে যাবেন যে আমি তো ঢাকা যাব, লঞ্চের মধ্যে আমাকে 8 ঘন্টা থাকতে হবে, লঞ্চের মধ্যে আমাকে 6 ঘন্টা থাকতে হবে। এই 6 ঘন্টা আমি কি করব? ফেসবুক চালাবো, ইউটিউব দেখবো, টাচ খেলবো, লুডো খেলবো, তা কি করবো? এই 6 ঘন্টা হয়তো আপনি আখিরাতের জন্য ব্যয় করেন, তসবিহ পড়তে থাকেন, অথবা 6 ঘন্টা আপনি বেঁচে থাকলে বা আপনি যে সমাজে কাজ করেন তার জন্য কিছু প্ল্যান করে রাখেন। দীর্ঘদিন আপনি আপনার অনেক আত্মীয় স্বজনদের সাথে খোঁজখবর রাখতে পারেননি, মার সাথে, খালার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজন একটু খোঁজখবর নেব, 2-4 ঘন্টা বসে কি করবো, একটু খোঁজখবর নেন, কথাবার্তা বলেন, এটাও কিন্তু একটা সওয়াব হবে। আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করলেন, তাদের সাথে আপনার যেই একটি আত্মিক সম্পর্ক সেটাকে অটুট রাখলেন, মজবুত রাখলেন। অথচ আমরা আমাদের অবসর সময়টাকে মূল্যায়ন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, তোর মধ্যে সময় হলো একটা। অনেক সময় আহারে গতকালকে তো অবসর ছিলাম, আজকে একসাথে 3-4টা কাজ পড়ে গেল, আজকে একসাথে কতগুলো চাপ পড়ে গেল, কিন্তু গতকালকে আমি ফ্রি ছিলাম। অথচ গতকালকে যদি আমি একসাথে 1-2টা কাজ করে রাখতাম, আজকে আমার জন্য রিল্যাক্সেবল হয়ে যেত। এই জন্যে সময় চলে যাওয়ার আগে, ব্যস্ততা হওয়ার আগে সময়কে মূল্যায়ন করতে বলা হয়েছে।
অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে, তার আগে যদি আপনি কিছু আমল করতে পারেন এটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে। তো আমরা যখন কোনো কাজ করবো, যেমন জুমার পর থেকে আপনি আজকে কোনো কাজ নেই, সরকারি বন্ধ, আপনার রাজনীতি করেন সেখানে কোনো কাজ নেই, আপনি মুয়াজ্জিনি করেন আজান আসরের আগে কোনো কাজ নেই, আপনি ব্যবসা করেন দুপুরের পরে কেউ দোকান খুললেও লাভ নাই, এভাবে হয় না? তো এই যে অবসর সময়টা নিয়ে চিন্তা করেন আমি কি করব, তাহলে বাড়িতে স্ত্রী সন্তানদেরকে সময় দেব, এটাও সওয়াব। স্ত্রীকে সময় দিলেন, সন্তানদেরকে সময় দিলেন, তাদের সাথে কোরআন সুন্নাহর কিছু গবেষণা উপস্থাপন করলেন, জুমার আলোচনা যা শুনে গেলেন সেখান থেকে তাদেরকে কিছু শেয়ার করলেন যে আজকে জুমায় এই চমৎকার আলোচনা হয়েছিল, আজকে জুমায় এই বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। তো হয়ে গেল, আমরা কিন্তু আমাদের লাইফকে, আমাদের সময়টাকে আমরা নেকিতে পূর্ণ করতে পারি।